আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো ইতিমধ্যে ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড যে অফিসিয়ালি নোটিশ, সেই নোটিশ কিন্তু আপনাদের প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশটি আপনাদের কাদের কত টাকা লাগবে, এই এক্সাম ফর্ম ফিল আপ কী, এছাড়াও আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ না করলে কী হবে, এবং এই নোটিশটা আপনাদের কাদের জন্য, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ফার্স্ট আপনাদেরকে বলে রাখি, এই যে অফিসিয়ালি যে নোটিশটি আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, তো এই নোটিশটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে এক্সামিনেশন যে ফর্ম, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য ডিসেম্বর 2023 এবং জুন 2024, এটা হচ্ছে ইউজি এবং বিডিপি সবার জন্যই, অর্থাৎ ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বিডিপি যারা স্টুডেন্ট রয়েছেন, তো এই নোটিশটি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এটি প্রত্যেকের জন্য কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড অফিসিয়ালি নোটিশ। তো এই এক্সাম ফর্ম ফিল আপটা আপনাদের কি বা কী জন্য করতে হয়, এই এক্সাম ফর্ম ফিল আপ অর্থাৎ আপনারা যে অ্যাসাইনমেন্ট এবং যে ফাইনাল পরীক্ষা দেবেন অফলাইনে, তো আপনাদের অ্যাসাইনমেন্ট সেটা অনলাইনে হবে, যেটা আপনাদের ক্লিয়ারলি আপনাদের অফিসিয়ালে এই নোটিশের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, এবং যে ফাইনাল পরীক্ষা অফলাইনে হবে সেটিও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাসাইনমেন্ট এবং এই ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ ইউনিভার্সিটির তরফ থেকে প্রতি বছরই আপনাদের উম, করে নেওয়া হয় বা করতে দেওয়া হয়। তো এই এক্সাম ফর্ম ফিল আপ আপনারা যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোনো কিছুই দিতে পারবেন না। তো যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন ইউজি এবং বিডিপি, তো প্রত্যেককে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের কবে থেকে শুরু হচ্ছে এবং এই এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু ডিটেলস আমরা আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং এই এক্সাম ফর্ম ফিল আপটি প্রত্যেকে আপনারা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই নোটিশের মধ্যে আপনাদের এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট যেটি হবে সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ অনলাইনে হবে, যেটা হচ্ছে এমসিকিউ মেথডে, অর্থাৎ মাল্টিপল চয়েসের উপর প্রশ্নপত্র থাকবে। এবং আপনাদের অফলাইনে যে ফাইনাল পরীক্ষা সেটি ট্রেডিশনাল পেন পেপার মোড, অর্থাৎ অফলাইনে লিখিত পরীক্ষা দিয়ে আসতে হবে, যেটা আপনাদের বড় প্রশ্ন থাকবে। তো বড় প্রশ্নের উপর কিন্তু আপনাদের অফলাইনে যেখানে সেন্টার ফেলবে, তো সেই সেন্টারে গিয়ে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা অফলাইনে দিয়ে আসতে হবে। তো এই এক্সামিনেশন অর্থাৎ আপনারা যখন অফলাইনে পরীক্ষা দিতে যাবেন, তো তার আগে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হয় বা অ্যাডমিট কার্ড আপনাদেরকে ডাউনলোড করতে হয়। সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনাদের এক্সামিনেশন যে সেন্টার, কোথায় সেন্টার পড়েছে, সেই সেন্টারের নাম কিন্তু সেই অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। তো এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এই এক্সাম ফর্ম ফিল আপ করার সময় অনেক স্টুডেন্ট কী করে, যেটা আগের বছর করেছিল, এক্সাম ফর্ম ফিল আপ করার সময়, তো আপনারা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু যে যার নিজের যে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ অল্টারনেট নাম্বার দেওয়ার কিন্তু অপশান থাকে। তো আপনাদের মেন নাম্বার তো থাকেই, তো তার মধ্যে আপনাদের অল্টারনেট মোবাইল নাম্বার থাকে, অর্থাৎ মেন নাম্বার যদি বাই চান্স আপনাদের হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট লগ ইন করে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টটা অনলাইনে জমা করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকেই ভুল করে যে আপনারা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবেন, একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটি মাত্রই অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু ইউজ করবেন। তো একটি মোবাইল নাম্বার এক্সাম ফর্ম ফিল আপ করার সময় দুজনের ক্ষেত্রে কিন্তু দেবেন না। তো অল্টারনেট মোবাইল নাম্বার শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটি অল্টারনেট মোবাইল নাম্বার দেবেন, যেটি সম্পূর্ণ আলাদা থাকবে, অর্থাৎ একটি কন্ট্যাক্ট নাম্বার দুজনের ক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সেম অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু দেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত কিছু আপনাদের লক করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট জমা দিতে প্রবলেম হয়, যেটি বিগত বছরগুলিতে হয়ে এসেছে। তো এই জিনিসটি করবেন না। অল্টারনেট মোবাইল নাম্বার একটি স্টুডেন্ট আরেকটি স্টুডেন্টের সঙ্গে যাতে মিল না থাকে, সম্পূর্ণ আলাদা অল্টারনেট মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো এবার মেন বিষয় হচ্ছে যে এক্সাম ফর্ম ফিল আপ, এবার এক্সাম ফর্ম ফিল আপ কাদের কত টাকা লাগবে, এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। স্ট্রাকচারটা দেখতে বুঝতে পারবেন। এখানে আপনারা যারা বিডিপি স্টুডেন্ট রয়েছেন, 50 নম্বরের পেপারের ক্ষেত্রে আপনাদের পার পেপারে এখানে দেখতে পাচ্ছেন 55 পার পেপারের ক্ষেত্রে কিন্তু টাকা কাটবে, এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ফিজ এখানে লাগবে
টাকা পার পেপার। এবং এখানে থিওরি, এটা থিওরি পেপারের ক্ষেত্রে, এবং 100 নম্বর থিওরি পেপারের ক্ষেত্রে 60 এবং 70, এটা ইউজের ক্ষেত্রে এখানে 75 টাকা কাটবে পার পেপার, এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনাদের 30 টাকা পার পেপার কাটবে। এবং প্র্যাকটিক্যাল যাদের রয়েছে 50 নম্বর প্র্যাকটিক্যালের পেপারের ক্ষেত্রে আপনাদের 100 পার পেপার। এবং এখানে দেখতে পাচ্ছেন 100 নম্বরে, 100 নম্বরে অর্থাৎ ইউজের ক্ষেত্রে 70 এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে পার পেপার 200 পার পেপারের ক্ষেত্রে কিন্তু টাকা কাটবে। এবং আপনাদের যে এক্সামিনেশন সেন্টার ফিজ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার ফিজ এখানে কিন্তু 100 টাকা করে কাটবে। এখানে পুরো ডিটেলস আপনারা ক্যালকুলেশন যদি করেন, সেক্ষেত্রে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে কাদের কত টাকা লাগবে আপনারা ক্যালকুলেশন করলে ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই আপনাদেরকে একটু বলে দিচ্ছি, তো আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদের ওই বিগত বছরে যে অ্যামাউন্টটা কেটেছিল আপনারা 1000 টাকার আশেপাশে কাটবে, এবং সায়েন্সের ক্ষেত্রে আপনাদের মিনিমাম 1200-1300 টাকা মতো কাটবে। তো এই এক্সাম ফর্ম ফিল আপ করলে আপনারা বুঝতে পারবেন। তো এই এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এখানে ডেট কিন্তু স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো এই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের 21/8/2024 2 PM থেকে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং এই এক্সাম ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট কিন্তু 28/8/2024 2 PM। তো এই ডেটের মধ্যে কিন্তু প্রত্যেককে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, www.nosoucebdp.com। এছাড়াও আরেকটি ওয়েবসাইট যেটা হচ্ছে www.wnsou.ac.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেককে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তো এই এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্ত কিছু কিন্তু একটি স্ট্রাকচারের মধ্যে কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের যেহেতু 21 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই এক্সাম ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, এক্সাম ফর্ম ফিল আপ সমস্ত যে লাইভ প্রুফ ভিডিও যেমনটা আমরা রিনিউয়াল করার সময় দেখিয়েছিলাম, তো আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। সমস্ত লাইভ প্রুফ ভিডিও কিন্তু আপনারা প্রত্যেকে এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং আপনাদের কোনো মন্তব্য জানার থাকলে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ কোনো স্টুডেন্ট মিস করবেন না। এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা কোনো কারণবশত মিস করে যান, সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোনো কিছুই দিতে পারবেন না। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই করে নির্দিষ্ট ডেট এবং টাইম টেবিলের মধ্যে আপনারা প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপটি করে নেওয়ার চেষ্টা করবেন। তো এক্সাম ফর্ম ফিল আপে যাবতীয় ডিটেলস ভিডিও, কীভাবে এক্সাম ফর্মটি ফিল আপ করতে হবে তার যাবতীয় ডিটেলস ভিডিও কিন্তু পরবর্তীতে আমরা অবশ্যই করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও অনেকেই প্রশ্ন করেছিলেন যে সাজেশন নোটসপত্র বা অ্যাসাইনমেন্টের জন্য কোথা থেকে নিলে আপনাদের ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ওনাদের কাছে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত বিষয়ের খুবই স্বল্প মূল্যে আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন নোটসপত্র আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রতি বছরই ওনাদের সেন্টার গাইড নিয়ে থাকে। এবছরে প্রচুর স্টুডেন্ট কিন্তু গাইড নিয়েছে। তো যদি আপনারা ভালো নাম্বার নিয়ে পাস আউট করতে চান, এবং যদি ভালো কমনযোগ্য স্পেশাল সাজেশন নোটসপত্র যদি পারচেস করতে চান, তাহলে আমরা সাজেস্ট করব অবশ্যই করে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করবেন। ওনাদের অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। এবং আপনারা পরবর্তী লাইভ পুরো ভিডিওর জন্য অপেক্ষা করুন। 21 তারিখ থেকে আপনাদের যেহেতু এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো 21 তারিখে আপনাদেরকে সম্পূর্ণ লাইভ পুরো ভিডিও দেখিয়ে দেওয়া হবে আপনারা এই এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করবেন। তো আশা করি বুঝতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, এবং আপনার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন। ধন্যবাদ।